আমার আম্মু যেহেতু মানিকগঞ্জের মেয়ে, আমার আম্মুর হাতের মানিকগঞ্জের মিষ্টি কুমড়ার পাতার একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা আপনাদের সাথে আরো আগেই শেয়ার করতে চেয়েছিলাম, বাট লন্ডনে আমি মিষ্টি কুমড়ার পাতা খুঁজে পাইনি। তাই এবার যখন বাংলাদেশে আসলাম, আম্মুর কাছে আমার স্পেশাল রিকোয়েস্ট ছিল এই স্পেশাল রেসিপিটা আমাকে করে খাওয়ানোর। আমি জাস্ট আবদার করেছিলাম, আর আম্মুকে দেখলাম সকালবেলা ঘুম থেকে উঠেই পাটাপুটা নিয়ে বসে গেছে এই রেসিপিটা রেডি করার জন্য। সো এই রেসিপিটা আমাদের বাসার অনেক আবদারের রেসিপি, মানে সারা বছর হঠাৎ হঠাৎ এই রেসিপিটা হয়, কারণ একটু করতে কষ্ট, যেহেতু পাতাপুতায় বেটে অনেক স্পেশাল ভাবে করতে হয়। আর মিষ্টি কুমড়া পাতা যদি না থাকে তাহলে তো এই রেসিপি হবেই না। যাই হোক, আমার মা কিন্তু এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে সুন্দর করে এই ডালটার সাথে সবকিছু একসাথে বেটে বুটে নিচ্ছে। তারপরে কিন্তু আরো অনেকগুলো স্টেপ আছে, সেজন্য আপনাকে পুরাটা ভিডিও দেখতে হবে। আর মানিকগঞ্জে যারা আছেন তারা আই থিঙ্ক মিষ্টি কুমড়া পাতা দিয়ে এই রেসিপিটা অনেকবারই খেয়েছেন, বাট যারা মানিকগঞ্জের আউট ডিস্ট্রিক্টের তারা খেয়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো বাটাবাটি শেষ করে সবগুলোকে একসাথে আবার মাখিয়ে নিচ্ছে। এখানে কিছু দিয়ে দিচ্ছে মশলা। প্রথমেই দিয়েছে উনি হচ্ছেন জিরা বাটা, তারপরে দিচ্ছেন হলুদ বাটা, এরপরে দিবেন হচ্ছেন মরিচ বাটা, এরপরে ধনিয়া বাটা। তো মরিচটাই এখানে সবচেয়ে কম দেওয়া হয়েছিল, কারণ কাঁচামরিচ যেহেতু আমরা আগেই বাটার সময় অ্যাড করে নিচ্ছি। বেশি ঝাল খাইতে চাইলে তখন আপনি বেশি মরিচ ইউজ করতে পারেন, বাট আমার মা এত ঝাল খান না, যদিও আমি ঝাল অনেক বেশি পছন্দ করি। তো মা বলতেছিল উনি নাকি 6 কেজি ওজন কমে গেছে ভাইয়ার এই বিয়ের দৌড় ঝাঁপে। আসলে মা যে কিভাবে একলা একলা এত বয়সেও সবকিছু সামলায় আমি মাঝে মাঝে অবাক হই। আমি এসে বলেছিলাম মাকে অনেক সাহায্য করব, কিন্তু আমি অসুস্থ হয়ে যাচ্ছি বারবার, আর এই কারণেই মাকে সাহায্য করে ওঠাটাও সেভাবে আমার পক্ষে পসিবল হয় নাই। বাট আমার একটা প্ল্যান আছে, অ্যাটলিস্ট যাওয়ার 2 দিন আগে হলো মাকে কিছু রান্না করে খাওয়াবো, সেটা নিয়ে একটা ব্লগও আপনার সাথে শেয়ার করব। তো এই যে মিষ্টি কুমড়া পাতাটা আম্মু ফার্স্টে দোলে-মুচড়ে নিল। এই দোলে-মুচড়ে নেওয়ার কারণটা হচ্ছে পাতাটাকে একটু নরম করে নিতে হবে, কারণ যেহেতু আপনি এটার বড়া খাবেন, সো এটাকে একটু ভালো মতো নরম করে নিলে হাত দিয়ে মচড়ে এটা একটু মজা হবে, একটু নরম হবে। সো বেটে রাখা ডালটাকে আম্মু পাতার গায়ে সুন্দর করে একটু একটু করে মেখে নিচ্ছেন, আর মেখে আবার এটাকে একটু ভাজ করে নিচ্ছেন। ভাববেন না এই ভাজ করে নিলে ভিতরে ভাজা হবে না, এই ভাজ করে নিলে কিন্তু ভিতরে খুব সুন্দর মোগলাইয়ের মতো ভাজা হয়ে ফুলে উঠে। আপনাদেরকে পুরাটাই দেখাবো, দেখতে থাকেন। আর মা কত সুন্দর করে ডাল বাটাটা সুন্দর মতো পাতাটার গায়ে মেখে নিচ্ছেন। তো মাখামাখি শেষ হয়ে গেলে আম্মু এগুলোকে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেবেন। আর এটা কিন্তু গরম ভাত দিয়ে খুব জোশ লাগে, খুব জোশ লাগে। আমার একটা অনেক প্রিয় খাবার। আর আমি যেহেতু একটু এক্সেপশনাল খাবারগুলি দেখাই, সো আমাদের বাসার এক্সেপশনাল খাবার যেগুলো মানিকগঞ্জের, সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করার অলওয়েজ ট্রাই করি। একটা কথা বলে নেই, আমার গলাটা বসে গেছে আজকে 3-4 দিন হয় বিয়ের পর থেকে, আমি তার জন্য অনেক দুঃখিত। আপনারা যদি গলার কণ্ঠ শুনে একটু ইরিটেট ফিল করেন তাহলে আমাকে ক্ষমা করবেন। আর এই যে সুন্দর করে আমার মা পাতাগুলো ভেজে নিচ্ছেন, এই খাবারটা একবার হইলেও ঘরে ট্রাই করে দেখবেন, অসাধারণ টেস্ট। এমন শুধু ভাতের সাথে না, কুমড়ো পাতার এই বড়াটা নাস্তা হিসেবেও খেতে অনেক ভালো লাগে, যদিও আমার কাছে ভাতের সাথেই সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। তো আমার আবদার তো আমার মা পূরণ করে দিল, এখন দেখা যাক আমার মার কোনো নতুন আবদার আমি পূরণ করতে পারি কিনা। আর 5 বছর পরে এই মজার খাবারটা খেয়ে অনেক তৃপ্তি লেগেছে। কে কোন জায়গা থেকে আজকে ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই রেখে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।